কঠোর থেকে কঠোর হলে হয়তো বা বিদ্যুৎ যে আমরা যে জরুরি সেবা চালু রাখছি সেটাও বিঘ্নিত হতে পারে। এটার জন্য সম্পূর্ণ দায়ভার থাকবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং 80টা আমরা আজকে মোট পঞ্চম দিন আমরা এখানে 80টা পল্লী বিদ্যুৎ সমিতির সকল স্তরের কর্মকর্তা কর্মচারী অবস্থান করতেছি। আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়ন করার জন্য প্রথম দফা যে দাবি সেটা হচ্ছে যে আরবি স্বৈরাচারী যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের অপসারণ সহ আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি বাস্তবায়ন। আজকে পঞ্চম দিন আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি বা কোনো কিছুর মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করা হয় নাই। ইভেন আমাদের যে বোর্ড আছে সেখান থেকেও না। আমরা যদিও বা আমাদের যে বোর্ড আছে স্বৈরাচারী বোর্ড, এই বোর্ডের আমরা যে চেয়ারম্যান আছে তার পদত্যাগ চাই, সেটা সহ আমাদের যে হয়রানিমূলক বদলি, আমাদের যে স্যারদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পূর্ণবহাল সহ আমাদের যে মিটার রিডার কাম মেসেঞ্জার, আমাদের যে লাইন শ্রমিক ভাইয়েরা আছে যারা অনিয়মিত চুক্তিভিত্তিক আছে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, তাদের যে নিয়মিতকরণের যে দাবিটা, সেই দাবি আমাদের যে মোট কথা হচ্ছে 7 দফা দাবি আমরা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়ছি না। আজকে পঞ্চম দিন পর্যন্ত আমরা অতিবাহিত করলাম, কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষ আমাদের যে মন্ত্রণালয় আছে সেখান থেকেও উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে এখনও পর্যন্ত কোনো আমরা আশ্বাস পাই না। আমরা আশা করি আমাদের যে আন্দোলনরত আমাদের যে সহকর্মী আছে, আমরা বিশ্বাস করি অতি দ্রুত আমাদের যে যৌক্তিক দাবি সেগুলো সমাধানের জন্য সরকারের মহল থেকে আমাদের পাশে আসবে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করার চেষ্টা করবে। বিভিন্ন পিবিএস আমাদের যে 80টা পিবিএস আছে, সেই 80টা পিবিএসের আমাদের যে জিএম স্যাররা আছে তাদের মাধ্যমে আমরা যে আন্দোলনরত যৌক্তিক দাবি নিয়ে আমরা ঢাকায় অবস্থান করতেছি, তাদেরকে বিভিন্ন ব্লেম দিয়ে তাদেরকে চাকরিচ্যুত করার মেসেজের মাধ্যমে তাদেরকে হুমকি প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন সময় আমাদের যে প্রত্যেক মাসের যে স্যালারিটা আসে সেই স্যালারিতে পর্যন্ত তারা আঘাত করার চেষ্টা করতেছে বর্তমানে। তা আমরা আশা করব যদি তারা এরকম পেশিবাদীর যে নীল নকশাগুলো বাস্তবায়ন করতে থাকে, তাহলে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিলে হয়তোবা বাংলাদেশের মধ্যে আমাদের যে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবার স্বার্থে যে আমরা জরুরি সেবা চালু রাখছি হয়তোবা সেটাও বিঘ্নিত ঘটতে পারে। সেই যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে তার দায়ভার সম্পূর্ণ বিআরইবির যে চেয়ারম্যান আছে এবং 80 পল্লী বিদ্যুৎ সমিতির জিএমদের নিতে হবে। অপসারণ চাই হচ্ছে আমরা বিগত 2024 সালের জানুয়ারি থেকে আমাদের আন্দোলনটা চলমান, বিগত সরকারের আমল থেকে, কিন্তু তখনই আমাদের বিভিন্ন তকমা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সেই জিনিসটা স্টেবল আছে। আমরা মনে করছিলাম 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে যৌক্তিক দাবি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছিল, সেই প্রত্যয়ের আলোকে আমাদের যৌক্তিক দাবিগুলো সমাধান করবে, কিন্তু বাস্তবতায় দেখা গেল নতুন চেয়ারম্যান স্যার আসার পরেও তিনি কিন্তু এই যৌক্তিক দাবিগুলো সমাধান না করে তিনি কিন্তু আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে থাকছে। যেখানে বোর্ডের মধ্যে মাত্র 1,500 লোক, কিন্তু বাস্তব মাঠ পর্যায়ে হচ্ছে 45,000 কর্মকর্তা কর্মচারী। উনি 45,000 কর্মকর্তা কর্মচারীর পাশে গিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো না শুনে ওই যে বোর্ডের যে এজেন্টগুলো আছে তাদের গুটি কয়েকজনের ষড়যন্ত্র এবং প্ররোচনায় উল্টো এই কর্মচারীদের উপর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তাদেরকে যত্রতত্রভাবে হয়রানিমূলক বদলি, সাসপেন্ড, কোনো কিছু বলতে গেলে আমরা এই বিষয়ে বারংবার আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সহ বিদ্যুৎ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট জায়গায় আমরা ডিসি মহোদয়ের সম্মেলনেও কিন্তু আমাদের জিনিসগুলো উঠে আসছে যে আমাদের যৌক্তিক দাবি সেটা যেন সমাধান করা হয়, কিন্তু আজ পর্যন্ত সেই জায়গাগুলো থেকে আমরা আলো দেখলাম না, যার কারণে কিন্তু আমরা বাধ্য হয়েছি এই রাজপথে আমরা নামতে। আজকে পঞ্চম দিন আমরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করতেছি, কোনো জায়গায় শান্তিপূর্ণ, কোনো জায়গায় কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হয় নাই। কারণ আমরা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পর একমাত্র ইউনিট যেটা পল্লী বিদ্যুৎ যে সুশৃঙ্খলভাবে আমরা মাঠে এখনও পর্যন্ত পঞ্চম দিনের মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে স্পষ্টভাবে আমরা বলতে চাই এই আন্দোলন যদি যৌক্তিক যে শান্তিপূর্ণ দাবি আন্দোলনের সেটা হচ্ছে তারা দীর্ঘায়িত করে, হয়তোবা অস্থিতিশীল আন্দোলন কঠোর থেকে কঠোর হলে হয়তোবা বিদ্যুৎ যে আমরা যে জরুরি সেবা চালু রাখছি সেটাও বিঘ্নিত হতে পারে। এটার জন্য সম্পূর্ণ দায়ভার থাকবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং 80টা পিবিএসের জিএম স্যারেরা।